আজকের এই এক্সপ্লেনারে আমরা চলে যাব পৃথিবীর একদম উত্তর প্রান্তে লুকিয়ে থাকা এক বরফ ঢাকা সীমান্তে। আচ্ছা, এমন একটা জায়গার কথা ভাবুন তো, যেখানে টানা ৬ মাস দিন থাকে আর পরের ৬ মাস খুটখুটে রাত। হ্যাঁ, আমরা কথা বলছি উত্তর মহাসাগর বা আর্কটিক নিয়ে। সবচেয়ে ছোট মহাসাগর হলেও আমাদের পুরো পৃথিবীর জলবায়ু আর তাপমাত্রার চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে এখানেই। চলুন এই বরফ ঢাকা উত্তর সীমান্ত আর এর অবিশ্বাস্য প্রভাবের গভীরে আজ ডুব দেয়া যাক। খুব সংক্ষেপে আমাদের আজকের এজেন্ডাটা একটু জানিয়ে দিই। আমরা মূলত 4টা বিষয় নিয়ে কথা বলবো। 1. এই মহাসাগরটি ছোট হলেও কেন এত শক্তিশালী? 2. অ্যান্টার্কটিকার সাথে এর আসল পার্থক্যটা ঠিক কোথায়? 3. ওই বিশাল বরফের নিচে কী সব রহস্য লুকিয়ে আছে? আর সবশেষে বর্তমানের সবচেয়ে আলোচিত ইস্যু, জলবায়ু পরিবর্তন সংকট। তো শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, ক্ষুদ্রতম অথচ শক্তিশালী মহাসাগর, যাকে পৃথিবীকে নিয়ন্ত্রণকারী এক ছোট্ট দৈত্য বললেও বোধহয় ভুল হবে না। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝবেন, প্রশান্ত বা আটলান্টিক মহাসাগরের বিশালতার কাছে আমাদের এই উত্তর মহাসাগর একেবারেই নস্যি। কিন্তু এই ছোট সাইজটা দেখেই ধোঁকা খাবেন না। পৃথিবীর 5টি প্রধান মহাসাগরের মধ্যে সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও গ্লোবাল সি লেভেল বা সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এবং পৃথিবীর তাপমাত্রার ওপর এর যে কী পরিমাণ প্রভাব, সেটা সত্যি অবাক করার মতো। আসলে এর প্রভাবের মূল রহস্যটা লুকিয়ে আছে এর কানেকশনের মধ্যে। এ মহাসাগরের তুলনামূলক কম লবণাক্ত পানি গ্রিনল্যান্ড সাগর, নরওয়েডিয়ান সাগর আর ব্যারেন্টস সাগরের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের সাথে একদম সরাসরি মিশে যায়। সোজা কথায় বলতে গেলে আর্কটিকের পানিতে তাপমাত্রা বা লবণাক্ততার একটু এদিক ওদিক হলেই এই সাগরগুলো হয়ে তার প্রভাব সরাসরি আটলান্টিকে গিয়ে পড়ে। আর এভাবেই এই ছোট্ট মহাসাগরটি পুরো বিশ্বের আবহাওয়াকে আক্ষরিক অর্থেই নিয়ন্ত্রণ করে। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, অ্যান্টার্কটিকার সাথে তুলনা, অর্থাৎ উত্তর এবং দক্ষিণের পার্থক্য। আমাদের মধ্যে অনেকেই কিন্তু একটা ভুল করে ফেলি, উত্তর মেরু আর দক্ষিণ মেরুকে আমরা প্রায় গুলিয়ে এক করে ফেলি। ব্যাপারটা আসলে পুরোই আলাদা। খুব সহজভাবে যদি বলি, দক্ষিণ মেরুর অ্যান্টার্কটিকা হলো একটা বিশাল আস্ত মহাদেশ বা স্থলভাগ, যার ওপরে পুরো বরফ জমে আছে। কিন্তু উত্তর মেরু বা আর্কটিকের নিচে কোনো মাটিই নেই। এটা পুরোটাই একটা অথই মহাসাগর, যার উপরে বরফের একটা বিশাল চাদর কেবল ভাসছে। তার মানে দক্ষিণে বরফের নিচে আছে শক্ত মাটি আর উত্তরে বরফের নিচে শুধু পানি। তবে একটা জায়গায় কিন্তু দুজনের বেশ চমৎকার মিল আছে। এই তো বড় একটা জলরাশি হওয়ার পরেও আর্কটিকের আবহাওয়া অবিশ্বাস্য রকমের শুষ্ক। এখানে তুষারপাত ছাড়া সাধারণ বৃষ্টিপাত প্রায় হয় না বললেই চলে। আর এই চরম শুষ্কতার কারণে উত্তর মহাসাগর অঞ্চলকে মূলত একটি হিমশীতল মরুভূমি বা পোলার ডেজার্ট বলা হয়। অ্যান্টার্কটিকারও কিন্তু ঠিক একই অবস্থা। ভাবা যায় অথই পানির ওপর ভাসমান একটা বিশাল মরুভূমি। চলে আসছি তৃতীয় পর্বে, বরফের নিচের রহস্য, যেখানে রয়েছে গভীরতার অজানা জগৎ আর ভূ-রাজনৈতিক সম্পদ। ভাসমান বরফের এই চাদর সরিয়ে যদি আমরা নিচে তাকাই, তাহলে এক অন্য রকম জগতের দেখা মিলবে। এই মহাসাগর ঠিক কতটা গভীর জানেন? গড়ে প্রায় 4000 ফুট। তবে এটাই শেষ নয়, এর তলদেশে এমন কিছু রহস্যময় খাদ বা ট্রেঞ্চ লুকিয়ে আছে, যেগুলো প্রশান্ত মহাসাগরের সেই বিখ্যাত মারিয়ানা ট্রেঞ্চের সমান গভীর। অন্ধকার আর বরফে ঢাকা এই চরম প্রতিকূল জগতের অনেকটাই এখনও আমাদের ধরাছোঁয়ার বাইরে। এখন স্বভাবতই মনে একটা প্রশ্ন জাগতে পারে, এতটাই যখন দুর্গম আর বৈরে পরিবেশ, যেখানে পোলার বিয়ারের টিকে থাকাটাই একটা লড়াই, সেখানে বিজ্ঞানীরা বা বিশ্বের পরাশক্তিগুলো এই জায়গাটা নিয়ে এত মাথা ঘামাচ্ছে কেন? কি আছে এই জমাট বরফের নিচে? উত্তরটা হল অবিশ্বাস্য পরিমাণ সম্পদ। এই বরফ শীতল পানির নিচেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে বড় অনাবিষ্কৃত তেল আর প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার। শুধু তাই নয়, বরফ গলে যাওয়ার কারণে এখানে নতুন নতুন সব সমুদ্র পথ বা শিপিং রুট তৈরি হচ্ছে। এই রুটগুলো ব্যবহার করলে বাণিজ্যের সময় আর খরচ দুটোই ম্যাজিকের মতো কমে যাবে। আর বলাই বাহুল্য, আগামী দিনের বৈশ্বিক বাণিজ্য আর ভূ-রাজনীতি অনেকটাই এই রুটগুলোর উপর নির্ভর করবে। আর এখান থেকেই শুরু হচ্ছে আমাদের শেষ পর্ব, জলবায়ু পরিবর্তন সংকট, এক ভঙ্গুর এবং গলতে থাকার সীমান্ত।
কারণ এই অপার সম্ভাবনা আর প্রাকৃতিক সম্পদের বিশাল ভাণ্ডার আজ এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। আর এই সংকটটা কাজ করছে ঠিক একটা চেইন রিয়াকশনের মতো। ব্যাপারটা একটু খুলে বলি। প্রথমে গ্রিনহাউস গ্যাসের কারণে পৃথিবীর তাপমাত্রা হু হু করে বাড়ছে। এর ফলে উত্তর মহাসাগরের বরফ গলতে শুরু করেছে খুব মারাত্মক হারে। এখন এই বিশাল পরিমাণ মিষ্টি পানির বরফ যখন গলে মহাসাগরে মিশছে, তখন সমুদ্রের পানির স্বাভাবিক লবণাক্ততা একদম ড্রপ করছে। আর এর ইফেক্টটা গিয়ে পড়ছে সোজা আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক ইকোসিস্টেমের ওপর। পুরো সিস্টেমটাই একটা বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি। আলোচনার একদম শেষে এসে এই ব্যাপারটা আমাদের খুব গভীরভাবে ভাবা দরকার। এই লুকানো দৈত্যটি আসলে কতটা ভঙ্গুর। উত্তর মহাসাগরের বরফ যদি কোনোদিন পুরোপুরি গলে যায়, তবে সেটা যে শুধু সামুদ্রিক স্রোতকেই ব্যাহত করবে তা নয়, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এতটাই বেড়ে যাবে যে আমাদের এই চেনা পৃথিবীর মানচিত্রটাই হয়তো চিরতরে বদলে যাবে। এটা সত্যিই আমাদের জন্য একটা বড় অ্যালার্মিং ব্যাপার। আমরা কি সময় থাকতে এই পরিবর্তনটা ঠেকাতে পারব? এই প্রশ্নটা রইল সবার কাছেই।